নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ আলোচনা। আজকে চলে এলাম আপনাদের অনুরোধের একটি অনুষ্ঠান নিয়ে। আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাকে দেখছেন এবং আমার অনুষ্ঠান ফলো করছেন, আপনাদের অনেক সাপোর্ট, অনেক আশীর্বাদ পেয়েছি এবং খুব অল্প সময়ের মধ্যেই আমার চ্যানেলটিকে আপনাদের সামনে অনেক ভালোভাবে তুলে ধরতে পেরেছি আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসার জন্য। তবে আপনাদের অনুরোধের একটি অনুষ্ঠান যে 2025 সালে সেপারেটভাবে আপনাদের বিবাহ যোগকে নিয়ে আলোচনা করব, অর্থাৎ বিশেষ করে আপনাদের বিবাহ যোগ কখন কিভাবে তৈরি হচ্ছে এবং কিভাবে বিবাহ হবে, যেমন প্রেম করে বিবাহ হবে না দেখে শুনে বিবাহ হবে, এই দুটি বিষয়কে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবার চেষ্টা করব এবং তার সাথে সাথে আপনাদের সেকেন্ড ম্যারেজ যোগটাকে নিয়ে অর্থাৎ দ্বিতীয় বিবাহকে কেন্দ্র করেও আলোচনা করব। তবে আমি একসাথে সবকটি রাশি নিয়ে আলোচনা করব না, এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে বিশেষ করে 4টে রাশিকে নিয়ে আলোচনা করব এবং পরবর্তী আরও 2টি প্রোগ্রামে 4টে এবং 4টে করে 8টি রাশি, টোটাল 12টি রাশিকে আমি কভার করবার চেষ্টা করব। তবে আজকে যেই প্রথম 4টে রাশিকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, বিশেষ করে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি এবং কর্কট রাশিকে নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব। তবে প্রথমে আমরা আলোচনা করে নেব মেষ রাশিকে নিয়ে। মেষ রাশির জাতক এবং জাতকিকাদের 2025 সাল বিবাহ যোগ। দেখুন, আমরা যখন বিবাহ বা বিবাহ যোগকে কেন্দ্র করে আলোচনা করব, তখন আমাদের সবার প্রথমে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এমন দুটি গ্রহ যারা হঠাৎ বিবাহ বা বিবাহ কারক গ্রহ। যেমন আপনাদের বৃহস্পতি গ্রহটিকে 2025 সালে আমরা খুব ভালোভাবে মাথায় রাখবো এবং তার সাথে সাথে রাহু কেতুকে আমরা মাথায় রাখবো। বলতে গেলে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতির গোচর হচ্ছে 15ই মে এবং 29শে মে রাহু গোচর হচ্ছে। এতদিন ধরে বৃহস্পতি আপনাদের রাশির সেকেন্ড হাউসে অবস্থান করছিল মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এবার আপনাদের রাশি দ্বিতীয় ভাব থেকে গোচর করবে, কাজেই আপনাদের বিবাহ যোগ তৈরি হবে 15ই মে মাসের পর থেকে, অর্থাৎ মে মাসের 15 তারিখের পর থেকে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের বিবাহ যোগ প্রবলভাবে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে রাহুরও যেহেতু আপনাদের রাশির একাদশ ভাবে এসে অবস্থান করবে 29শে মে, কাজেই রাহুরও প্রভাব আপনাদের বিবাহিত জীবন বা বিবাহকে কেন্দ্র করে পড়বে, কেননা রাহু তার পঞ্চম দৃষ্টি দিয়ে আপনাদের থার্ড হাউসকে দেখবে, অর্থাৎ বৃহস্পতি যে আপনাদের নবমপতি ভাগ্যপতিকে দেখবে এবং তার সাথে সাথে আপনাদের পঞ্চম ভাবকেও প্রভাব বিস্তার করে থাকবে। পঞ্চম হচ্ছে আমাদের প্রেম রিলেশন এবং তার সাথে সাথে সেভেন্থ হচ্ছে আমাদের বিবাহ, অর্থাৎ সেভেন্থ হাউসকেও খুব ভালোভাবে রাহু প্রভাবিত করবে। বৃহস্পতিও তা আপনাদের থার্ড হাউসে বসে আপনাদের সপ্তম এবং আপনাদের নবম ভাব, এই দুটি ভাবকে খুব ভালোভাবে প্রভাবিত করবে। সপ্তম আপনাদের বিবাহ যোগ তৈরি করবে 15ই মে মাসের পর থেকে এবং তার সাথে সাথে আপনাদের বিবাহের ভাগ্য তৈরি করবে এবং আপনাদের প্রেম করে হঠাৎ বিবাহ হয়ে যাওয়ারও একটি যোগ আছে। দীর্ঘদিন ধরে প্রেম রিলেশনে ছিলেন, হঠাৎ এই সময় প্রেম থেকে বিবাহ কনভার্ট হওয়ার একটি সম্ভাবনা আছে। অর্থাৎ 15ই মের পর থেকে মেষরাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা যাদের একটু বয়স হয়ে গেছে, অর্থাৎ যাদের মোটামুটি 28-29 বছর বয়স হয়ে গেছে, যাদের বিবাহের উপযুক্ত বয়স, তারা তো অবশ্যই চেষ্টা করবেন এই যোগটাতে বিবাহ করবার এবং দীর্ঘদিন ধরে প্রেম এবং রিলেশনের মধ্যে ছিলেন, কোনো রকম সমস্যা আসছিল, এই সময়টাকে আপনি খুব ভালোভাবে চান্স দেবেন। আপনাদের প্রেম এবং বিবাহ যোগ প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সেকেন্ড ম্যারেজের জন্য আপনাদের মেষরাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য সেকেন্ড ম্যারেজের যোগ আপনারা চেষ্টা করতে পারেন। সেকেন্ড ম্যারেজের যোগ আপনাদের আছে, তবে সেকেন্ড ম্যারেজের যোগটা কিন্তু এই মুহূর্তে আপনাদের চলছে এবং জানুয়ারি থেকে আপনারা মোটামুটি মে মাস পর্যন্ত সেকেন্ড ম্যারেজের যেটা আপনারা চেষ্টা করতে পারেন। সেকেন্ড ম্যারেজের যোগ আপনাদের প্রথম বছরের প্রথম থেকেই আছে। এবার আলোচনা করব বৃষ রাশিকে নিয়ে। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য দেখা যাচ্ছে যে আপনাদের রাশিতে বা লগ্নে বৃহস্পতি অবস্থান করছে এবং রাশির একাদশে রাহু অবস্থান করছে। আপনাদের বিবাহ যোগ চলছিল এবং আপনাদের 2025 সালের মোটামুটি মে মাস পর্যন্ত আপনাদের বিবাহ যোগ চলবে
এবং প্রেম করে বিবাহ বা দেখে শুনে বিবাহ, বিবাহ যোগ খুব প্রবল দেখা যাচ্ছে এবং রাহুর অবস্থানও আপনাদের একাদশে আপনাদের বিবাহ যোগ কিন্তু আছে। যে সকল বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক বা জাতিকাদের এখনো পর্যন্ত বিবাহ যোগ তৈরি হয়নি, বিবাহ ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছে যে বিবাহ হচ্ছে না, কোনো না কোনো বাধা ক্রিয়েট হচ্ছে, যখনই একটি কথাবার্তা ফাইনাল হচ্ছে বা একটি আপনি সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন বিবাহ কেন্দ্র করে, কোনো না কোনো বাধা, সেটা পারিবারিক হতে পারে, অন্যান্য দিক থেকে হতে পারে, যে কোনো বাধা আপনাকে কিন্তু বিবাহ যোগটাকে লেট করে দিচ্ছে। সেক্ষেত্রে আপনাকে জ্যোতিষের পরামর্শ নেওয়ার অত্যন্ত প্রয়োজন, কেননা আপনাকে বুঝে নিতে হবে আপনার পার্সোনাল জন্মছকে কোনো রকমভাবে আপনার সপ্তম ভাব, অর্থাৎ যে ভাবটিকে আমরা বিবাহকে দেখে থাকি, সেই ভাবটি কোনো না কোনোভাবে নেগেটিভ একটি দোষ বা কোনো প্রবলেম রয়েছে। তাই বিশ্বরাশির জাতক জাতিকারা আপনারা বিবাহ যোগ আপনাদের চলছে, মে মাস পর্যন্ত আপনাদের বিবাহ যোগ খুব প্রবল থাকবে। তবে মের পরে কি বিবাহ যোগ আসবে না? অবশ্যই আসবে। একদম বছরের অন্তিম অক্টোবর নভেম্বর এই সময়টিতে যখন বৃহস্পতি গ্রহটি আবারও বক্রী হবে, অর্থাৎ মে মাসে তো তার ট্রানজিট হচ্ছে, মে মাসে আপনাদের রাশি থেকে বেরিয়ে গিয়ে আপনাদের রাশির সেকেন্ড হাউসে এসে অবস্থান করবে এবং মে মাসের 15 মে, এবং তারপরে দেখা যাবে যে রাহু কেতু কিন্তু আবার আপনাদের বৃহস্পতি আপনাদের আবার বক্রী অবস্থায় যখন আপনাদের রাশির দিকে মুখ করবে, অর্থাৎ অক্টোবর নভেম্বর এই সময়টাতে আপনাদের আবার বিবাহ যোগ দেখা যাবে বিশ্বরাশির ক্ষেত্রে। বিশ্বরাশির ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের যোগ এই বছরটা মোটামুটি মে মাসের পর থেকে আছে, সেকেন্ড ম্যারেজের জন্য আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। এবং এবার আমি আলোচনা করব মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 15 মে মাসের পর, মে মাসের 15 তারিখের পর থেকে আপনাদের বিবাহ যোগ তৈরি হচ্ছে, প্রবল বিবাহ যোগ তৈরি হচ্ছে, প্রেম করে বিবাহ যোগ এবং দেখে শুনে বিবাহ, দুই দিক থেকেই আপনাদের প্রবল যোগ তৈরি হচ্ছে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের যেহেতু রাহু পঞ্চমে প্রভাব বিস্তার করছে, বৃহস্পতি পঞ্চমে প্রভাব করছে, হঠাৎ প্রেম হয়ে যাওয়া, হঠাৎ নতুন প্রেম তৈরি হয়ে যাওয়া বা তার জীবনে নতুন করে প্রেম আসার যেমন সম্ভাবনা আছে, সেই প্রেম থেকে বিবাহে কনভার্ট হবারও সম্ভাবনা আছে। এবং হঠাৎ প্রেম করলেন, কিছুদিনের মধ্যে সেই প্রেমটি বিবাহে কনভার্ট হতে পারে, বা দীর্ঘদিন ধরে প্রেম রিলেশনের মধ্যে ছিলেন, এই সময়টা আপনার বিবাহ যোগ তৈরি হতে পারে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের 15 মে পর থেকে বিবাহ যোগ প্রবলভাবে তৈরি হচ্ছে এবং আপনাদের বছরের অক্টোবর নভেম্বর মাসে বিবাহ যোগে একটু সমস্যা দেখা যেতে পারে, তবে আবার বিবাহ যোগ আপনাদের তৈরি হয়ে যাবে বছরের একদম অন্তিমের দিকে। তবে মে মাসের পর থেকে আপনারা বিবাহর জন্য চেষ্টা করুন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের। আপনাদের প্রেম রিলেশনের জায়গাটাও যথেষ্ট ভালোভাবে দেখা যাবে এই 15 মের পর থেকে। এবং প্রেম এবং রিলেশনের জায়গায় যে ধরনের সমস্যা ছিল, সমস্যাগুলো রিকভারি করে দেওয়ার চেষ্টা করবে এই সময়টিতে। অর্থাৎ মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের যদি দেখেন যে 2025-এর 15 মের পর থেকে আপনাদের বিবাহ যোগের সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই জ্যোতিষকে দেখাবেন, জ্যোতিষের পরামর্শ নেবেন। জ্যোতিষের পরামর্শ নেওয়া আপনাদের অত্যন্ত দেখা যাচ্ছে। এবং আপনারা যদি মনে করেন যে নতুন করে কোনো রিলেশনে আসবেন, যে কোনো একটি সম্পর্ক আপনাদের ব্রেকআপ হয়ে গেছে, আপনারা কিন্তু এই সময় নতুন সম্পর্কে আপনারা আসতে পারেন মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা। এবার আমি আলোচনা করব কর্কট রাশি বা কর্কট লগ্নকে নিয়ে। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের জন্য বিবাহ যোগ বর্তমানে চলছে এবং আপনাদের বিবাহ যোগ মোটামুটি আপনাদের মে মাসের 15 তারিখ পর্যন্ত তো বিবাহ যোগ প্রবলভাবে আছে এবং আপনাদের প্রেম এবং রিলেশনের জায়গাটাও কিন্তু 15 মে পর্যন্ত যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং প্রেম ভালোবাসার যোগটাও কিন্তু দেখা যাচ্ছে, প্রেম করে বিবাহ হবারও যোগ আপনাদের দেখা যাচ্ছে। যদি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা দেখেন যে আপনাদের প্রেম এবং রিলেশনের জায়গায় কোনো সমস্যা তৈরি হচ্ছে, প্রেম হচ্ছে, যখনই বিবাহের কথা বলছেন কেটে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে জ্যোতিষের পরামর্শ নিতে হবে। এবং প্রেম রিলেশনের মধ্যে এমন কিছু সম্পর্ক আছে যেগুলো আপনার যদি দেখা যাচ্ছে বিবাহের ক্ষেত্রে বাধা ক্রিয়েট করছে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার যার সাথে প্রেম করছেন, যখনই তাকে বিবাহের প্রস্তাব দিচ্ছেন সে সরে যাচ্ছে, কিন্তু আপনার উপযুক্ত বয়স হয়ে গেছে। অর্থাৎ এমন নয় যে অল্প বয়স প্রেম করে বিবাহ করার অর্থাৎ অনেক সময় আছে, সেরকম নয়। আপনার দীর্ঘদিন ধরে প্রেম করছেন, সেই প্রেম থেকে যখনই বিবাহের কথা চেষ্টা করছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যিনি প্রেমিক বা প্রেমিকা সে বিবাহের জন্য রাজি হচ্ছে না, তাহলে আপনাকে বুঝতে হবে তার মধ্যে অন্যরকম কোনো
মানসিকতা কাজ করছে, অর্থাৎ আপনার সাথে কোনো রকম ফ্রড হলেও হতে পারে। সেক্ষেত্রে আপনি অ্যালার্ট থাকবেন। এবং কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য 15ই মে পর্যন্ত বিবাহ যোগ খুব প্রবল দেখা যাবে, এবং বছরের একদম অক্টোবর নভেম্বর মাসের পর থেকেও কিন্তু আপনাদের বিবাহ যোগ প্রবলভাবে দেখা যাবে। তবে আপনাদের কিন্তু 15ই মের পর থেকে কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা ডিভোর্সি আছেন তাদের কিন্তু সেকেন্ড ম্যারেজের যোগ খুব প্রবলভাবে দেখা যাচ্ছে। আপনারা দ্বিতীয় বিবাহের জন্য চেষ্টা করতে পারেন, এবং আপনারা যদি পারেন, আপনারা ভাবছেন যে আপনার দেখাশোনা করবেন কিনা, বিবাহ করবেন কিনা, আরও একটি বছর নিয়ে নিয়ে আরও কিছু সময় আপনি কভার করার চেষ্টা করছেন আপনার কর্মব্যস্ততা বা ব্যবসার ক্ষেত্রে, আপনাকে বলবো 15ই মে সময়টা আপনার জন্য যথেষ্ট লাকি সময়। আপনি 15ই মের মধ্যে চেষ্টা করুন, নচেত আপনাদের অনেক ধরনের সমস্যা আসতে পারে। মোটামুটি 4টি রাশিকে নিয়ে আমি বললাম যে 4টি রাশির জাতক জাতিকাদের প্রেম এবং বিবাহ যোগ 2025 সাল। তবে অনুষ্ঠান আমি এখানে শেষ করবো, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।